লাভ করা এবং পরকালে মুক্তির উদ্দেশ্যে। ইহকাল এবং পরকাল উভয় জগতেই আমাদের উপকার রয়েছে, লাভ রয়েছে। কথা একটু মনোযোগ দিয়ে শুনবেন। আজকে একটু অন্যভাবে বক্তব্য পরিবেশন করব। লোক যদি জড়ো করবো মনে করি 10 মিনিটও লাগবে না আমাকে লোক জড়ো করতে। জি, আমি এজন্য বন্ধু বান্ধবদের বলি যে জাহেলদের মাঝে, মূর্খদের মাঝে বক্তব্য রাখার জন্য দুটো জিনিস দরকার। এক, বক্তব্যের জোশ, আর না হয় সুমধুর কণ্ঠস্বর। সুমধুর কণ্ঠস্বর যদি হয়, আপনার সাধারণভাবে জনগণ বুঝুক আর না বুঝুক, বক্তব্য কিছু থাক আর না থাক, জনগণের ভিড় জমাবে। আপনার উপন্যাস, গল্প, নাটক ইত্যাদি বলবে, সেখানে জনগণের ভিড়। আর না হলে বক্তব্যের জোশ। আজকে আমি দুটোই পন্থা অবলম্বন করব না। সাধারণত আমি বক্তব্যের সুর করি না, অবশ্য আমার বক্তব্যের জোশ থাকে, তবে আজকে সেই বক্তব্যের জোশ রাখবো না, একেবারে সাধারণ ভাবে। তার কারণ আমি দেখেছি হাজার হাজার মানুষ সমাবেত হয়েছে, হাজার হাজার মানুষ জড়ো হয়েছে বটে, কিন্তু শেষের রেজাল্ট খুব একটা ভালো না। লোক শুধু বাহবা বলেছেন, বক্তব্য খুব ভালো দিয়েছেন, বক্তব্য খুব ভালো রেখেছেন। সাধারণত আমার ইউটিউব, ফেসবুকে আপনারা আমার বক্তব্য আপনারা দেখতে পারেন, যে প্রচুর বক্তব্য পেয়ে যাবেন। আজকে যে লাইভ বক্তব্য চলছে, সাধারণত শুধু এখানকার মানুষ শুধু নয়, বরং সারা পৃথিবীতে যত বাংলা ভাষাভাষী মানুষ আছেন, হয় আজকে লাইভেও শুনছেন অথবা আগামী দিনে তারা শুনবেন। এই যে রেকর্ডিং হচ্ছে, লাইভ হচ্ছে, আপনার যুগ যুগ ধরে থেকে যাবে, আর ক্ষয় হওয়ার কোনো সাধারণত প্রশ্নই নেই। আজকের খাতমে বুখারীর শেষ দার্সেও এটাই ছিল যে মানুষের কথা এবং কর্ম ওজন করা হবে। আল্লাহ তাআলা বলেন, ওয়ানাযাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামাহ, কিয়ামতের দিন ন্যায় এবং ইনসাফের মানদণ্ড আমি কায়েম করব। মানুষের কথা এবং কর্ম এ সবগুলো ওজন করা হবে। এজন্য আজ আপনাদের সামনে কিছু কথা পরিবেশন করব। কথাগুলো যদি আপনারা মনোযোগ দিয়ে শুনেন, তাহলে আশা করি আমাদের জীবনে একটা বিপ্লব আসবে, আমাদের জীবনে একটা পরিবর্তন আসবে। আর ওই প্রেরণের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য কিন্তু এটাই। সারা পৃথিবীর মানুষ এবং জিন, কথা খুব মনোযোগ দিয়ে শুনুন। আবু দার রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনাকারী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, অতীত, প্রথমের এবং শেষের, আদি এবং অন্তের সকল মানুষ এবং জিনের, সকল মানুষ এবং জিন জাতির মধ্য থেকে যে মানুষটার হৃদয় সব থেকে বেশি আল্লাহর ভয়ে ভীত, যে মানুষটা পৃথিবীর মধ্যে আদি থেকে অন্ত, মানুষ এবং জিনেদের মধ্যে যে ব্যক্তির অন্তর সব থেকে বেশি পবিত্র, নির্মল, স্বচ্ছ, আল্লাহর ভয়ে ভীত, এই মানুষটার মতো যদি সমস্ত মানুষ এবং জিনের হৃদয় হয়ে যায়, তাহলে আল্লাহ তাআলার রাজত্বে সামান্য বৃদ্ধি হবে না। অর্থাৎ আদি থেকে নিয়ে শেষ পর্যন্ত যত মানুষ এবং জিন জন্মগ্রহণ করবে, সকলেই যদি ওই মানুষ এবং জিনদের মধ্যে যে লোকটা সব থেকে বেশি আল্লাহ তাআলার অনুগত এবং ইবাদতকারী, এই ধরনের যদি সমস্ত মানুষ এবং জিন হয়ে যেত এবং আল্লাহ তাআলার ইবাদত করত, তাহলে আল্লাহ তাআলার রাজত্বে বিন্দু মাত্র বৃদ্ধি
হতো না, আল্লাহ তাআলার রাজত্ব বিন্দু মাত্র সম্প্রসারিত হতো না। আর আদি থেকে নিয়ে অন্ত সমস্ত মানুষ এবং জিন, মানুষ এবং জিনেদের আদি থেকে অন্ত সমস্ত মানুষের মধ্যে যে মানুষের অন্তরটা সব থেকে পাপাচারী, সব থেকে পাপাচারী, যে অন্তরটা সব থেকে আল্লাহ তাআলার অবাধ্য, এই ধরনের যদি সমস্ত মানুষ এবং জিন হয়ে যেত এবং আল্লাহ তাআলার অবাধ্যতা করত, তাহলে আল্লাহ তাআলার রাজত্বে বিন্দু মাত্র ঘাটতি হতো না। সহিহ মুসলিম এবং সুনানে তিরমিজি সহ বিভিন্ন হাদিস গ্রন্থে হাদিস রয়েছে। সহিহ মুসলিম হাদিস নম্বর 2577। এত দ্বারা কি বোঝা গেল? আল্লাহ তাআলা যা আমাদেরকে সৃষ্টি করেছেন, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আল্লাহ তাআলা যে মানুষ এবং জিনকে সৃষ্টি করেছেন একমাত্র তার ইবাদতের জন্য, একমাত্র তার দাসত্বের জন্য, একমাত্র তার একত্বের জন্য। সূরা যারিয়াত 51 নম্বর, সূরা 56 নম্বর আয়াত। তো এটাও আমাদের নিজেদের কল্যাণের জন্য, আমাদের আনন্দ বিনোদনের জন্য। আমরা যদি আল্লাহ তাআলার দাসত্ব করি, আমরা যদি আল্লাহ তাআলার আনুগত্য করি, আল্লাহ তাআলার যদি অনুসরণ যদি করি, আল্লাহ তাআলার যদি বাধ্য হয়, তাহলে আমাদেরই লাভ। সুতরাং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান ক্বালা সুবহানাল্লাহি, মান ক্বালা সুবহানাল্লাহি ফি ইয়াউমিন মিয়াতা মাররাতিন হুত্তাত খাতায়া, দিনে যে ব্যক্তি 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি বলবে, তার গুনাহ সমূহ ক্ষমা করে দেওয়া হবে। ওয়াইন কানাত মিসলা জাবাদিল বাহর, যদিও সেই গুনাহগুলো সমুদ্রের ফেনা পরিমাণ হয়। সহিহ বুখারী হাদিস নম্বর 6405। তাহলে আমি যদি ইবাদত করি, অত্র হাদিসে স্পষ্ট ভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে একজন ব্যক্তি যদি আল্লাহ তাআলার যদি প্রশংসা ঘোষণা করে, পবিত্রতা ঘোষণা করে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আল্লাহ তাআলার প্রশংসার সহিত আল্লাহ তাআলার যদি পবিত্রতা ঘোষণা করে দিনে 100 বার, তো আল্লাহ তাআলার এই পবিত্রতা ঘোষণা করলে আল্লাহর লাভ নয়, যে বলবে তার লাভ। মানুষ এবং জিন আল্লাহ তাআলার পবিত্রতা ঘোষণা করুক আর না করুক, আল্লাহ তাআলা পবিত্র। মানুষের পবিত্র ঘোষণা করার কারণে আল্লাহ পবিত্র এমনটি না, আল্লাহ আগে থেকেই সমস্ত ত্রুটি বিচ্যুতি থেকে পবিত্র। আমার ঘোষণার প্রয়োজন নেই তার পবিত্র হওয়ার জন্য ত্রুটি বিচ্যুতি থেকে। তাহলে এই ত্রুটি বিচ্যুতি থেকে পবিত্র এ কথা যদি আপনি ঘোষণা দেন, তো এর লাভ আপনার নিজের। সুতরাং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হুত্তাত খাতায়া, তার পাপ সমূহ মোচন করে দেওয়া হবে, তার পাপ সমূহ ক্ষমা করে দেওয়া হবে। ওয়াইন কানাত মিসলা জাবাদিল বাহর, যদিও সেই পাপগুলো সমুদ্রের ফেনা পরিমাণ হয়। এত দ্বারা কি বোঝা যাচ্ছে? আমি এবং আপনি যদি ইবাদত করি, তাহলে আমার এবং আপনার লাভ, আমার এবং আপনার লাভ। আমি যদি ইবাদত যদি না করি আল্লাহ তাআলার, তাহলে আমার এবং আপনার ক্ষতি। পরকালে তো ক্ষতি আছেই, এই দুনিয়াতেও ক্ষতি। আপনি কি দেখছেন না যে স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলা, স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলা, পাড়া প্রতিবেশীতে ঝামেলা, ছেলেরা পিতামাতার অবাধ্য হচ্ছে, ছেলেরা আজ পিতামাতার অবাধ্য হচ্ছে, শাসক আজ আপনার বিরুদ্ধে যাচ্ছে। আপনি সাধারণত এসআইআর কে নিয়ে নেন, এসআইআর কে কেন্দ্র করে নির্বাচন কমিশন আপনার একাধিক মন্তব্য পরিবর্তন করতেই আছেন। জি, অ্যাডমিট কার্ড আগে বলেছিলেন যে অ্যাডমিট কার্ড 12টি কার্ডের মধ্যে অ্যাডমিট কার্ড এটা হচ্ছে মূল। গতকালকেই ঘোষণা দিয়েছেন যে অ্যাডমিট কার্ড এটা গ্রহণযোগ্য না। গতকালকেই নির্বাচন কমিশন আবার ঘোষণা দিয়েছেন, আনন্দবাজারের তথ্য অনুযায়ী বলছে যে অ্যাডমিট কার্ড আর গ্রহণযোগ্য না। কি গ্রহণযোগ্য? পাসপোর্ট। হয়তো আগামী কালকে বলবেন পাসপোর্ট গ্রহণযোগ্য না, তার কারণ আপনারা ভোটার কার্ড দিয়ে আর আধার কার্ড দিয়ে চলবে না, আর আধার কার্ড এবং ভোটার কার্ড দিয়েই তো আপনার পাসপোর্ট হয়েছে, আপনার অ্যাডমিটের সার্টিফিকেট দিয়েই তো আপনার আধার কার্ড হয়েছে।
যে কেউ যদি তৎকালে, যেমন তৎকাল ট্রেনের টিকিট আছে, বিমানের টিকিট আছে, আপনার তৎকাল আপনার পাসপোর্ট হয়, আপনার তৎকাল পাসপোর্ট করার জন্য আপনার অ্যাডমিট লাগবে। অ্যাডমিট, আপনার যদি অ্যাডমিট সার্টিফিকেট যদি থাকে, অ্যাডমিট যদি থাকে, তাহলে এই অ্যাডমিটের মাধ্যমে, যে আপনার যদি মার্কশিট থাকে মাধ্যমিকের, তাহলে এই অ্যাডমিট এবং মাধ্যমিকের মার্কশিটের মাধ্যমে আপনি তৎকাল আপনি পাসপোর্ট পেয়ে যাবেন। তাহলে পাসপোর্ট কিসের ভিত্তিতে আছে? এই অ্যাডমিটের ভিত্তিতে। আবার বলছে এই অ্যাডমিট গ্রহণযোগ্য না, তাহলে পাসপোর্ট একের উপরে এক, যে অন্যায় এবং অত্যাচার এবং জুলুম আসছে, এগুলো কি জন্য? আমি এবং আপনি যদি ভাবনা চিন্তা করিয়ে নিয়ে সুপ্রিয় ভাতৃবৃন্দ ভগ্নীগণ, তাহলে আমাদের কাছে স্পষ্ট হয়ে যাবে যে আজ আমরা নানা সমস্যার সম্মুখীন হচ্ছি আমাদের কৃতকর্মের দরুন, আমাদের আচরণের কারণে, আমাদের ব্যবহারের কারণে। আল্লাহ তাআলা স্পষ্ট ভাবে বলছেন ওয়াল আসর, সময়ের শপথ। আল্লাহ তাআলা সময়ের কসম খাচ্ছেন। একবারে খুব সাধারণ ভাবে আপনাদের সামনে আমি কিছু কথা পরিবেশন করছি। আল্লাহ তাআলা সময়ের শপথ করেন ওয়াল আসর, সময়ের শপথ খাওয়ার পরে বলছেন ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই সকল মানুষই ক্ষতির মধ্যে রয়েছে। আল্লাহ তাআলা সময়ের শপথ করে বললেন যে সমগ্র মানব জাতি ক্ষতিগ্রস্ত, সমস্ত মানুষ ক্ষতির মধ্যে রয়েছে। যে আমি এবং আপনি, পুরুষ এবং মহিলা, যুবক এবং যুবতী, বৃদ্ধ এবং বৃদ্ধা, মহিলা এবং পুরুষ, সকলেই ক্ষতির মধ্যে রয়েছে। আল্লাহ তাআলা সময়ের কসম খেয়ে কথা বলছেন। আমাদের জন্য আল্লাহ এবং তার গুণাবলী ছাড়া অন্য কোনো কিছুরই কসম খাওয়া বৈধ নয়, এটা জেনে রাখবেন। তাহলে আল্লাহ তাআলা যার ইচ্ছে তিনি কসম খেতে পারেন। আল্লাহ সময়ের কসম খেয়েছেন, তারপরে বলছেন যে সকল মানুষই ক্ষতির মধ্যে রয়েছে। এক তো কসমের দ্বারা জবাবে কসম শক্তিশালী হয়, জি, আর তার উপরে জবাবে কাসেমের উপরে দুটো তাগিদের শব্দ আল্লাহ তাআলা ব্যবহার করেছেন। একটা ইন্দা হারফে মুসাব্বাবি ফাইল আর একটা লাম তাগিদ। আল্লাহ তাআলা বলছেন কসমকে, নিশ্চয়ই সকল মানুষই অবশ্যই ক্ষতির মধ্যে রয়েছে। অবশ্যই অবশ্যই সকল মানুষই ক্ষতির মধ্যে রয়েছে। সুপ্রিয় ভাতৃবৃন্দ ভগ্নীগণ, এসআইআরে আপনার বাড়িতে নোটিশ এসেছে, এত ডকুমেন্টস দেওয়ার পরেও যখন নোটিশ, বিভিন্ন জায়গায় কিছু ভাঙচুর হয়েছে, যে আপনার চাকুলিয়াতে বিডিও অফিসকে শুনেছি, পত্র পত্রিকায় দেখেছি, সচক্ষে সেখানে দেখিনি যে জ্বালিয়ে দেওয়া হয়েছে, আল্লাহ আলাম। আমি আপনাদেরকে বলবো যে আইনকে হাতে তুলে নেবেন না। আপনার আইনি মাধ্যম দিয়ে শান্ত সুষ্ঠু ভাবে আপনার অন্যায়ের প্রতিবাদ অবশ্যই আপনার করার অধিকার আছে, তবে আইনকে কোনো সময় নিজেদের হাতে তুলে নেবেন না। জেনে রাখবেন, কিছু মানুষ পিছন থেকে উস্কানি দিয়ে আপনাকে ভাঙচুর করাবে, আর তারপরে আপনাকে যখন অ্যারেস্ট করে যখন নিয়ে যাবে, তখন তারা আপনার কাছ থেকে সরে যাবে। এটাই হচ্ছে সাধারণ মানুষ মরছে। আল্লাহ তাআলা আমাদের বুঝার তৌফিক দান করেন, আমিন। সুপ্রিয় ভাই এবং বোন, এই এসআইআর এর মাধ্যমে আমরা আজ আতঙ্কগ্রস্ত। সাধারণ একটা এসআইআর এর কারণে আমরা আতঙ্কগ্রস্ত। এর আগে আসামে এনআরসি হয়েছে, তাতেও আমরা আতঙ্কগ্রস্ত ছিলাম। পশ্চিমবাংলার মানুষ এই এসআইআর এর মাধ্যমে আমরা আতঙ্কগ্রস্ত। এই আতঙ্কগ্রস্ত কেন? অনেকেই ভাবছেন মনে মনে যে আমার বৈধ সম্পদ, আমার বৈধ সম্পত্তি, নিজের রক্ত ঘামার টাকা পয়সা দিয়ে যা কিছু উপার্জন করেছি সবকিছু তাহলে কি এর মাধ্যমে কেড়ে নেবে এবং ডিটেনশন ক্যাম্পে আমাদেরকে যেতে হবে? কেউ হয়তো ভাবতে পারেন 1400 বছর আগে আমার আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দায়িত্বহীনভাবে ঘোষণা করেছেন, ওয়ালাম ইয়ানকুদু আহাদাল্লাহি ওয়া আহাদা রাসূলিহি ইল্লা সাল্লাল্লাহু আলাইহি ওয়া মিন গায়রিহিম ফাআখাযু বাযা মা ফি আইদিহিম। যখন কোন জাতি আল্লাহর চুক্তি লঙ্ঘন করবে এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুক্তি লঙ্ঘন করবে, তখন আল্লাহ তাআলা বিজাতিদের, বিধর্মীদের তাদের উপরে শাসক বানিয়ে দেবেন এবং তারা তাদের কিছু সহায় সম্পদ নিয়ে যাবে। এত সুকৌশলে আপনার সম্পদ হস্তগত করবে, আপনি কিছুই করতে পারবেন না। ফাখাযু বাযা মা ফি আইদিহিম, সহায় সম্পদ নিয়ে যাবে, বলবেন আমরা কি লঙ্ঘন করেছি? আল্লাহর চুক্তি এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুক্তি কি লঙ্ঘন করেছি? সুপ্রিয় ভাতৃবৃন্দ ভগ্নীগণ, আমি এবং আপনি কি কালেমায়ে শাহাদাত পড়িনি?
আমি আপনি কি কালিমায়ে শাহাদাতের মাধ্যমে সাক্ষ্য দেইনি, এ চুক্তিবদ্ধ হয়নি যে আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া সত্য কোনো উপাস্য নেই, এবং আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার বান্দা এবং তার রাসূল। অর্থাৎ আমি চুক্তিবদ্ধ হলাম, আমি ঘোষণা দিলাম যে একমাত্র আল্লাহ তাআলাই হলেন উপাসনার যোগ্য, একমাত্র আল্লাহরই আমরা দাসত্ব করব। আল্লাহ ছাড়া যাদের উপাসনা করা হয়, বندگی করা হয়, ইবাদত করা হয়, সেগুলো হলো বাতিল, সেগুলো হলো বাতিল, সেগুলোর উপাসনা করা যাবে না। একমাত্র আল্লাহরই উপাসনা আমাদের করতে হবে, এবং তা করতে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতিতে। তারপরে কালেমায়ে শাহাদাত পাঠের মাধ্যমে আমরা কতটুকু আল্লাহর দাসত্ব করে চলেছি সুপ্রিয় ভাই এবং বোন, এবং কতটুকু আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতিতে তা বাস্তবায়ন করছি। আমরা যদি আমাদের দৈনন্দিন জীবনের কার্যাবলী নিয়ে পর্যালোচনা করি, তাহলে আমাদের কাছে বিষয়টা স্পষ্ট হয়ে যাবে। আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওয়ামা লাম তাহকুম আইম্মাতুহুম কিতাবিল্লাহ, ওয়া ফি riwayatin উখরা ওয়ামা লাম ইয়াহকুম আইম্মাতুহুম বিকিতাবিল্লাহ ওয়া ইয়াতাখায়য়ারু মিম্মা আনজালাল্লাহু ইল্লা জাআলাল্লাহু বাসাহুম বাইনাহুম। উলামায়ে কেরাম, ইসলামী শাসক উলামায়ে কেরাম, ধর্মের পণ্ডিতগণ যখন আল্লাহর কিতাব অনুযায়ী ফয়সালা করবে না, আল্লাহ যা অবতীর্ণ করেছেন তা যখন তারা গ্রহণ করবে না, তখন আল্লাহ তাআলা তাদের মাঝে দ্বন্দ্ব এবং ফাসাদ বাঁধিয়ে দিবেন, তাদের মাঝে বিভেদ সৃষ্টি করবেন, তাদের মাঝে ঝামেলা বাঁধিয়ে দিবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কথাটা বললেন আজ থেকে প্রায় 1400 বছর আগে, যে আল্লাহর কিতাব এবং আল্লাহ যা অবতীর্ণ করেছেন তা যখন গ্রহণ করবে না, অর্থাৎ পবিত্র কোরআন এবং সুন্নাহ অনুযায়ী যখন জীবনযাপন করবে না, তখন আল্লাহ তাআলা তাদের আপসে ঝগড়া বাঁধিয়ে দিবেন, তাদের আপসে ঝগড়া বিভেদ বাঁধিয়ে দেবেন। আজকে দেখুন, মুসলিম দেশ এক অপর দেশের বিরুদ্ধে সংগ্রাম করছে না, করে না? এক অপর দেশের বিরুদ্ধে সংগ্রাম করছে। আপনারা দেখেছেন আপনার পীর মূর্তিদের আপসে লড়াই, আপনার ওকে কাফের ফতোয়া দিচ্ছে, ওই একে কাফের ফতোয়া দিচ্ছে। আর বিভিন্ন আপনার নির্বাচনের সময় বলছে মরছে কে, বলছে কংগ্রেস, মরছে কে, বলছে বিজেপি, মরছে কে, বলছে তৃণমূল, মরছে কে, বলছে বামফ্রন্ট। মুসলমান মরছে এ কথাটা কিন্তু বলে না, হিন্দু মরছে এ কথাটা বলে না, হিন্দুতে হিন্দু ছেড়ে দিলাম, মুসলমান মরেছে এ কথাটা বলে না, বলছে কংগ্রেস, তৃণমূল, বামফ্রন্ট। আপনি মুসলমান শব্দটা থেকেও যেন বঞ্চিত হয়ে যাচ্ছেন, মরছেন আপনার লড়াই করতে গিয়ে, আপনার ঝগড়া বিবাদ করতে গিয়ে। এর দ্বারা আপনি কি বুঝতে পারছেন না যে আপনি যে জুলম নির্যাতনের শিকার হচ্ছেন, আজকে আপনার উপরে যে অন্যায় নেমে এসেছে, আপনি যে পদদলিত হচ্ছেন, লাঞ্ছিত হচ্ছেন। তাই লাঞ্ছিত এবং পদদলিত কেন? আমার এবং আপনার আচরণ এবং কর্মের কারণে। আল্লাহ তাআলা বলেন, যাহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিযুযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। জলে এবং স্থলে মানুষের কৃতকর্মের দরুন বিপর্যয় নেমে আসে। আল্লাহ তাআলা এর মাধ্যমে তাদের কৃতকর্মের কিছু স্বাদ আস্বাদন করান, যাতে তারা ফিরে আসে। সূরা রুম আল্লাহ তাআলা বলেন, ওয়ালা নুযীকান্নাহুম মিনাল আযাবিল আদনা ওয়ালা নুযীকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবার লাআল্লাহুম ইয়ারজিউন। আমি মানুষকে ছোট ছোট শাস্তি আস্বাদন করাবো, বড় শাস্তির আগে, যাতে তারা ফিরে আসে। পৃথিবীর যাবতীয় শাস্তি এ হচ্ছে ছোট ছোট শাস্তি, ক্ষুদ্র ক্ষুদ্র শাস্তি, কবরের এবং আখিরাতের জাহান্নামের শাস্তির মোকাবেলায়। তো এসব শাস্তি, সুপ্রিয় ভ্রাতৃবৃন্দ, ভগ্নীগণ, আমি আপনাদেরকে স্পষ্ট করে দিই যে পৃথিবীতে যত প্রকারের শাস্তি আছে, এটা দুই প্রকারের, একটা শাস্তি হিসেবে, একটা আল্লাহ তাআলার পরীক্ষা হিসেবে। আপনি ভালো আছেন, আপনি ভালো আছেন, আপনার সামনে পাপাচার সংগঠিত হচ্ছে, অন্যায় অশ্লীল কাজ হচ্ছে, আপনি বাধা প্রদান করছেন না, তাহলে আপনিও অপরাধী হিসেবে পরিগণিত হবেন এবং আল্লাহ তাআলার শাস্তি এবং বিপর্যয় আপনার উপরেও নেমে আসবে, এটা স্বাভাবিক। আপনি যদি সঠিক পথে থেকে থাকেন, পাপাচারীদের সংখ্যা যদি বেশি যদি হয়ে যায়, অসৎ কর্মকারীদের সংখ্যা যদি বৃদ্ধি প্রাপ্ত হয়ে যায়, আর তাদের উপরে যদি গজব নেমে আসে,
পার্থিব জগতে আপনার জন্য সেটা বিপদ আপদ, আপনার জন্য সেটা পরীক্ষা, আপনার জন্য সেটা গুনাহ মাপের কারণ হবে, এটা স্বাভাবিক ব্যাপার। সুপ্রিয় ভ্রাতৃবৃন্দ ভগ্নীগণ, বলবেন যারা কুফরি করে, যারা শিরক করে, যারা বড় বড় শিরকে এবং কুফরে যারা নিমজ্জিত, যারা পাপাচারে নিমজ্জিত, তাদের তো বেশি কষ্ট দেওয়া উচিত ছিল, তাদের তো বেশি শাস্তি দেওয়া উচিত ছিল। এই প্রসঙ্গে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলেছেন সেই হাদিসটিও আমাদের স্মরণে রাখা দরকার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইদা আরাদাল্লাহু বিআবদিহি খায়রান আজ্জালা লাহুল উকুবাতা ফিদ দুনিয়া। আল্লাহ তাআলা যখন কারো কল্যাণ কামনা করেন, আল্লাহ তাআলা যখন কারো কল্যাণ কামনা করেন, আল্লাহ তাআলা যখন কাউকে ভালোবাসেন, তখন আল্লাহ তাআলা পার্থিব জগতেই দ্রুত তাকে শাস্তি প্রদান করেন। আল্লাহ তাআলা পার্থিব জগতেই দ্রুত তখন বিপদে আপদে ফেলেন। এজন্য এই বিপদে আপদে নিমজ্জিত হয়ে আপনি যদি হকের উপরে আছেন, আপনি যদি সত্যের উপরে আছেন, আপনি যদি সত্যি যদি আপনি ইমানদার, আপনি যদি নামাজি, কোরআন এবং সুন্নাহকে বাস্তবায়নের জন্য সর্বাত্মক প্রচেষ্টা করছেন, আর তার উপরেও যদি আপনার উপরে বিপদ এবং আপদে নেমে আসে, তাহলে জানবেন যে আল্লাহ তাআলা আপনাকে ভালোবাসছেন। আপনার গুনাহ পার্থিব জগতে আল্লাহ তাআলা আপনার শেষ করে দিতে চাচ্ছেন। আপনার যদি গুনাহ না থাকে আপনার মর্যাদা বৃদ্ধির লক্ষ্য এবং উদ্দেশ্যে, জি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ত্রুটি বিচ্যুতি ছিল না, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামেরও বদরে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামেরও উহুদের যুদ্ধে পবিত্র দাঁত ভেঙে গিয়েছিল। আপনারা এটা অবগত আছেন। সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুদের একটু ভুলের কারণে, তা ছিল এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 50 জন সাহাবীকে উহুদ পাহাড়ের চূড়ায় নির্ধারণ করে দিয়েছিলেন এই বার্তা দিয়ে, জয় পরাজয় উভয় অবস্থাতে তোমরা পাহাড়ের চূড়ায় অবস্থান করবে, দ্বিতীয় বার্তা না যাওয়া পর্যন্ত তোমরা পাহাড়ের চূড়া থেকে নেমে আসবে না। যুদ্ধের শুরুতেই ইসলামের জয় জয়কার, মুশরিকদের পতাকা গড়াগড়ি যাচ্ছে, তারা যুদ্ধের ময়দান ছেড়ে পালাচ্ছে, তাদের ছেড়ে যাওয়া গনিমতের মাল সাহাবায়ে কেরাম সংগ্রহ করছেন। পাহাড়ের চূড়ায় যারা ছিলেন তারা আপসে বলাবলি করছেন, আর কিসের অপেক্ষা, আমরাও যাই, আমরাও গনিমতের মাল সংগ্রহ করি। ওই টিমের যিনি আমির ছিলেন তিনি স্মরণ করিয়ে দিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অমিয়মুখ নিঃসৃত বাণী, আনাসিতুম মা ক্বালা লাকুম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই কথা স্মরণ করিয়ে দেওয়া সত্ত্বেও তারা পাহাড়ের চূড়া থেকে সিংহভাগে নেমে গিয়েছিলেন। পরিণতি হয়েছিল বিজয়ী যুদ্ধ পরাজয়ের উদ্ধারণ করেছিল। আপনার 70 জন সাহাবী শহীদ হয়ে গিয়েছিলেন বিজয়ের পরে। আপনার পরাজয়ের উদ্ধারণ করলো 70 জন সাহাবী শহীদ হলেন। এমনকি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আহত হয়েছিল, তার পবিত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আহত হয়েছিলেন, তার পবিত্র দাঁত ভেঙে গিয়েছিল। সহিহ বুখারী হাদিস নম্বর 3039 এবং 4043, সূরা আলে ইমরান 3 নম্বর সূরার 139 নম্বর আয়াত, তাফসীর সহ দ্রষ্টব্য। সুপ্রিয় ভ্রাতৃবৃন্দ ভগ্নীগণ, এত দ্বারা কি বোঝা যাচ্ছে যে কেউ যদি কারো যদি ভুল যদি না হয়, আর যখন আল্লাহ তাআলার পরীক্ষা যখন নেমে আসে, আল্লাহ তাআলার পক্ষ থেকে যখন বিপর্যয় নেমে আসে মানুষের ত্রুটি বিচ্যুতির কারণে, তখন যিনি সৎ থাকেন তাকেও তা স্পর্শ করে যায়। সুপ্রিয় ভাই এবং বোন, তার মর্যাদা বৃদ্ধির লক্ষ্য এবং উদ্দেশ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আর যদি আল্লাহ তাআলা কারো কল্যাণ চান, ওয়াইদা আরাদাল্লাহু বিআবদিহি শাররান, আর আল্লাহ তাআলা যখন তার কোন বান্দার যখন ওয়া কল্যাণ চান, আল্লাহ যখন তার কোন বান্দার যখন ওয়া কল্যাণ চান, আমসাকা আনহু বিদামবিহি হাত্তা ইউয়াফিয়া বিহি ইয়াউমাল কিয়ামাহ, আল্লাহ তখন তাকে শাস্তি প্রদান করা থেকে বিরত থাকেন, যাতে কিয়ামত দিবসে আল্লাহ তাআলা তাকে পুরোপুরি শাস্তি প্রদান করতে পারেন। তো যারা অপরাধী, কথা খুব মনোযোগ দিয়ে শুনুন, যারা অপরাধী, চোর ডাকাত লম্পট, আপনার বাহুবল আছে, ক্ষমতা আছে, ক্ষমতার বলে আপনি অপরাধ করে চলেছেন, পাপাচার করে চলেছেন, আর আপনি সুস্থ আছেন, আপনার উপরে বিপদ আপতিত হয়নি বলে আপনি ভাববেন না যে আপনি আল্লাহর প্রিয় পাত্র, বরং আল্লাহ আপনার জন্য কঠিনতম শাস্তি প্রস্তুত করে রেখেছেন। কিয়ামত দিবসে আল্লাহ তাআলা পুরোপুরি শাস্তি দেওয়ার জন্য আল্লাহ তাআলা আপনাকে শাস্তি দেওয়া থেকে বিরত আছেন। সুনানে তিরমিজি হাদিস নম্বর
693, হাদিস নম্বর 2694। সুপ্রিয় ভ্রাতৃবৃন্দ, ভগিনীগণ, এজন্য আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, আসল বিষয়টাকে বুঝার প্রচেষ্টা করি। বিপদ আপদ আসতে পারে, এটা স্বাভাবিক। সৎ এবং মন্দ উভয় অবস্থাতেই আল্লাহ তাআলা কসম খেয়ে বললেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় সকল মানুষই ক্ষতির মধ্যে রয়েছে। তারপর আল্লাহ তাআলা বলছেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। এসআইআর এখনো ফাইনাল হয়নি, তাই না? ফাইনাল হয়েছে? এখনো ফাইনাল হয়নি। আমাদের যে কি অবস্থায় আছে, অনেকেই আমাদের কি অবস্থায় আছে আতঙ্কে আছেন, তাই না? যতক্ষণ না ফাইনাল বের হচ্ছে। আল্লাহ তাআলা ঘোষণা করেই দিলেন সকল মানুষই ক্ষতির মধ্যে। যখন আল্লাহ ঘোষণা করছেন, তো এই ঘোষণাতে আমার এবং আপনার অন্তরে ভয় ধরে না কেন? নির্বাচন কমিশন বিএলওদের দিয়েছেন, আর বিএলওদের মাধ্যমে আপনার কাছে নোটিশ আসছে, আপনি আতঙ্কগ্রস্ত। নোটিশ এখন আসেনি, ফাইনাল লিস্ট যেহেতু বের হয়নি, ফাইনাল লিস্টে যেহেতু আপনার নাম বের হয়নি, অথচ আপনি দ্বিধা দ্বন্দ্বে ভুগছেন যে ফাইনাল লিস্টে যদি নাম যদি না আসে, যদি আমাকে যদি ডেকে নেই, তাহলে আবার কি সাবমিট করব, এই ভাবছেন। যেখানে আল্লাহ কসম খেয়ে বলছেন সকল মানুষই ক্ষতির মধ্যে রয়েছে, সেখানে আমার এবং আপনার অন্তরে ভয় হয় না কেন? সুপ্রিয় ভাই এবং বোন, আজকেই জুমার খুতবায় বলছিলাম যে আসলে চোখ তো অন্ধ হয় না। আল্লাহ তাআলা বলছেন আসলে চোখ তো অন্ধ হয় না, অন্ধ হয় হৃদয়, বক্ষে স্থিত হৃদয়। আসলে চোখ যে বন্ধ হয় না এমনটি না। আমরা তো দেখছি চোখ অন্ধ হয়, কোন মানুষ দুই চোখের অন্ধ, কোন মানুষ এক চোখের অন্ধ, কোন মানুষ আজকে দেখছে একটু বয়সের সাথে চোখে ঝাপসা দেখতে শুরু করছে, আবার দেখতে দেখতে শেষ বয়সে কেউ আবার পুরো অন্ধ হয়ে যাচ্ছে, আর চশমাতেও কাজ হয় না, এমনও হয়, হয় না? হয় না? তাহলে আমরা দেখছি চোখই বন্ধ হয়, তাই না? কিন্তু আল্লাহ বলছেন ফাইন্নাহা লা তা'মাল আবসার, বস্তুত চোখ তো অন্ধ হয় না, ওয়ালাকিন তা'মাল কুলুবুল্লাতী ফিস সুদূর, বরং বক্ষে স্থিত হৃদয় অন্ধ হয়ে যায়। সূরা হজ 22 নম্বর সূরার 46 নম্বর আয়াত। আমি খুতবায় যেহেতু বিষয়টা একটু সময় নিয়ে বলেছিলাম, এখন সেই সময় নিয়ে আপনাদের সামনে আমি বলছি না। তার কারণ আমার বক্তব্যের পরে মেয়েদের জন্য পোশাক রয়েছে, সেই পোশাক তাদেরকে দেওয়া হবে, আর তারপরে ডক্টর নিজামুদ্দিন আল মাদানী হাফিজাহুল্লাহ তিনিও আছেন, তার মূল্যবান বক্তব্য পরিবেশন করবেন। এজন্য খুব সীমিত সময়ের জন্য আমি আপনাদের সামনে দাঁড়িয়েছি। তারপরে এই সীমিত সময় বলতে আমাকে একটু দীর্ঘই সময় দিয়ে দিয়েছেন, প্রায় 1 ঘন্টা। ইনশাআল্লাহ আমি সেই নির্ধারিত সময়ের মধ্যে আমি বক্তব্য শুরু করব। অবশ্য আর খুব বেশি নেই, 20 মিনিট আপনাদের সামনে বক্তব্য পরিবেশন করব। এজন্য যে সমস্ত আমার মেয়ে ফারেগা হলেন, তাদের জন্য পোশাক আছে 7:30টার মধ্যে, তাদেরকে আসার জন্য অনুরোধ করব। এবং ডক্টর নিজামুদ্দিন আল মাদানী হাফিজাহুল্লাহ তিনিও প্রস্তুত থাকবেন, আমার পরে ইনশাআল্লাহ তিনি বক্তব্য পরিবেশন করবেন। আপনারা মনোযোগ দিয়ে বক্তব্য শুনবেন। যে ডক্টর নিজামুদ্দিন আল মাদানী হাফিজাহুল্লাহ খুবই যোগ্য আলেম, এবং শুনছিলাম মিসবাহ হাফিজাহুল্লাহ বলছিলেন, ডক্টর মিসবাহ হাফিজাহুল্লাহ বলছিলেন যে মদিনাতে তিনি 12 বছর লেখাপড়া করেছেন। মানে দেশে আলেম হওয়ার পরে, যাকে আমরা মাওলানা বলি, তো দেশে মাওলানা হওয়ার পরে, বুখারী পড়ার পরে আবার মদিনাতে আবার 14 বছর বললেন, 14 বছর আবার পড়েছেন, মাস্টার ডিগ্রি করেছেন, ডক্টরেট করেছেন। তার মূল্যবান বক্তব্য অবশ্যই আপনারা শুনবেন। সুপ্রিয় ভাই এবং বোন, আমি আপনাদের বলছিলাম যে আল্লাহ তাআলা স্পষ্টভাবে ঘোষণা দিলেন সমস্ত মানুষ ক্ষতির মধ্যে। তারপরে আল্লাহ তাআলা স্পষ্টভাবে জানিয়ে দিচ্ছেন কারা ক্ষতির মধ্যে নেই। যে আপনারা কাগজ এবার ঠিক করে নিন, আপনারা যদি ক্ষতি থেকে বাঁচতে যান। সুপ্রিয় ভাই এবং বোন, জি, বৃহত্তর ক্ষতি, বৃহত্তর ক্ষতি, সেই ক্ষতি থেকে যদি বাঁচতে চান, তাহলে এবার আপনাদেরকে বলবো যে আপনারা এবারকার কাগজ ঠিক করেন, মানে নিজের আকীদা এবং আমল ঠিক করেন। জি, এর জন্য 4টা বিষয় দরকার, এর জন্য 4টা জিনিস দরকার। দুটো নিজের জীবনের সাথে সম্পৃক্ত, নিজের আত্মসংশোধনের জন্য দুটো জিনিস। একটা হলো ঈমান, আর দ্বিতীয় হলো আমালে সালেহা, সৎকর্ম।
ঈমান বলতে, ঈমান বলে উদ্দেশ্য আল্লাহর প্রতি ঈমান এবং আল্লাহ তাআলা যে সমস্ত বিষয়ের প্রতি ঈমান আনার জন্য নির্দেশ প্রদান করেছেন সেই সমস্ত বিষয়ের প্রতি ঈমান। খুব সংক্ষেপে যদি বলি তাহলে ঈমানের 6টি রুকুন, এই 6টি রুকুনকে আমাদের মানতেই হবে। সাথে সাথে কোরআন এবং সুন্নাহ উভয়ের উপরে আমাদেরকে ঈমান নিয়ে আসতে হবে। আল্লাহর প্রতি ঈমান, আল্লাহর প্রতি ঈমানের তাৎপর্য এই নয় যে আল্লাহ আছেন। মুশরিকরাও বলে আল্লাহ আছেন, কিন্তু তাদের ঈমান গ্রহণযোগ্য না। আবু তালেব, আবু লাহাব, আবু জাহাল তারাও বলতো আল্লাহ আছে, আল্লাহ আছে তারাও বলতো। পৃথিবীতে যত মুশরিক আছে সমস্ত মুশরিকই মনে করে আল্লাহ আছে, কিন্তু তাদের এই আল্লাহ আছে এটা গ্রহণযোগ্য নয়। সুপ্রিয় ভাই এবং বোন, পৃথিবীর সিংহভাগ মানুষই মনে করে আল্লাহ আছেন, কিন্তু এই আল্লাহ আছেন এতটুকু যথেষ্ট নয় আল্লাহর প্রতি ঈমান আনার। আল্লাহ তাআলা আছেন এই স্বীকৃতি প্রদান আপনাকে করতে হবে অন্তরের দ্বারা সত্যায়ন, যে এক অদ্বিতীয় আল্লাহ তাআলা, তিনি জাতক নন, তিনি জনক নন, তিনি কারো পিতা নন, তিনি কারো সন্তান নন, তার সমকক্ষ কেউ নেই, তিনি সৃষ্ট নন, তিনি হলেন যাবতীয় সৃষ্টির একমাত্র স্রষ্টা, তিনি সকল কিছুরই ঊর্ধ্বে এবং সার্বভৌম ক্ষমতার অধিকারী, তিনি একমাত্র পালনীয় সত্য উপাস্য, তিনি ছাড়া যা কিছু আছে সব কিছুই সৃষ্টি, একমাত্র স্রষ্টা ও অনাদি এবং অনন্ত, তিনি চিরঞ্জীব, তিনি শাশ্বত, তিনি অন্তরের কথাও জানেন, আমার এবং আপনার মনের কথাও জানেন। আমি এবং আপনি মনে যা চিন্তা ভাবনা করিনি, এমনকি আকাশসমূহ এবং পৃথিবীর সৃষ্টির আগেও আল্লাহ তাআলা সবকিছুই জানেন। আজকে এখানে আমি আপনাদের সামনে বক্তব্য রাখবো আর আপনারা শুনবেন, এ কথাও আল্লাহ তাআলা জানেন। আর এর জন্য এটাও আসমান জমিন সৃষ্টির 50,000 বছর আগে আল্লাহ তাআলা লিখে রেখে দিয়েছেন লৌহে মাহফুজে। সুপ্রিয় ভাত নেবেন ভগবান, সবকিছু ছোট থেকে ছোট, ক্ষুদ্র থেকে ক্ষুদ্র, বৃহত্তর থেকে বৃহত্তর সমস্ত কিছু আপনার লিপিবদ্ধ রয়েছে লৌহে মাহফুজে। সুপ্রিয় ভাই বাগবর, তো সেই মহান আল্লাহ তাআলা এত ক্ষমতাধর, এত ক্ষমতাধর, সেই মহান আল্লাহ তাআলা কত ক্ষমতাধর। আজকেই বলছিলাম যে আপনার আত্মা, যে আত্মাকে আন্তর্জাতিক বিজ্ঞানী অ্যারিস্টটল তিনি স্বীকার করে গেলেন, তার গুরু প্লেটো যিনি স্বীকার করে গেলেন, তার প্লেটোর গুরু সক্রেটিস যারা স্বীকার করে গেলেন আত্মাকে, সেই আত্মাকে, আমাদের দেহে আছে আত্মা, আমাদের এই দেহেই আত্মা, শরীরে আত্মা, এই দেহের পার্টস গুলোকে আলাদা করে দেওয়া হচ্ছে, আবার জড়িয়ে দেওয়া হচ্ছে এই 21 শতাব্দীতে। তারপরেও পৃথিবীর কোন মানুষ, কোন সার্জন, কোন বিজ্ঞানী আত্মাকে দেখেছি, দর্শন করেছি, স্পর্শ করেছি, এ কথা কেউ বলতে পারেনি। তারপরেও আত্মার অস্তিত্বকে তারা মেনে চলেছেন। যদি আত্মা একটা সৃষ্টি বস্তু হয়, সৃষ্টির জিনিস হয়, আর তারপরেও যদি তাকে দেখা এবং দর্শন করা সম্ভব না হয়, যে মহান আল্লাহ তাআলা ইয়া আত্মা সহ পৃথিবী এবং আকাশ সহ গ্রহ এবং নক্ষত্রাদি সৃষ্টি করেছেন, সেই মহান আল্লাহ তাআলা কত বড়, তাকেই খাই চোখে, পৃথিবীর চোখ দিয়ে দেখা যায় না। এই পৃথিবীতে সেই মহান আল্লাহ তাআলাকে দেখা যায় না। মুসা আলাইহিস সালাম আবদার করেছিলেন, আল্লাহ আমি তোমাকে দেখতে চাই। আল্লাহ তাআলা বলেছিলেন লান তারানি, কখনো না, অর্থাৎ এই পার্থিব জগতে, এই পৃথিবীতে তুমি আমাকে দেখতে পারো না। এই পৃথিবীতে আমরা কেউ সেই মহান আল্লাহ তাআলাকে দেখতে পারি না। এই পৃথিবী কত বড়, বিজ্ঞানীদের মতে এই পৃথিবী থেকে সূর্য 13 লক্ষ গুণ বড়, আপনার সূর্য থেকে কোটি কোটি গুণ বড় নক্ষত্র রয়েছে। বিজ্ঞানীরা জানাচ্ছেন বেটেলজিউস নামক একটা নক্ষত্র সূর্যের থেকেও 764 গুণ বড়। তাহলে সেই মহান আল্লাহ তাআলা তিনি কত বড়, তাকে এই চোখ দিয়ে আমি আপনি দেখবো, এটা সম্ভব না। আমার দেহে আত্মা দেখা সত্ত্বেও তাকে দেখা সম্ভব হয় না। সেই মহান আল্লাহ তাআলার অস্তিত্বে একমাত্র নির্বোধ এবং জিদ্দি হটকারী ব্যক্তি ছাড়া কেউ অস্বীকার করতে পারে না। তো শুধু অস্তিত্বে শুধু বিশ্বাস করলে হবে না, জেনে রাখবেন আল্লাহ তাআলার অস্তিত্বকে ইবলিশও মানে, শয়তান ইবলিশও আল্লাহ তাআলার অস্তিত্বকে স্বীকার করে। তাই বলে যে ইবলিশ ইমানদার বা মুসলমান এমনটি না।
সে ইমানদার মুসলমান না, আল্লাহ তাআলার অবাধ্য। আল্লাহর একটা নির্দেশকে অমান্য করার কারণে সে যদি অবাধ্য যদি হয়, সে যদি শয়তান হয়, সুপ্রিয় ভাই এবং বোন, তাহলে আমি এবং আপনি, আল্লাহ তাআলা স্পষ্ট ভাবে এজন্যই বললেন সকল মানুষই ক্ষতির মধ্যে রয়েছে। তাহলে যারা ঈমান এনেছে, আল্লাহর প্রতি ঈমান, অন্তরের দ্বারা আল্লাহ তাআলার সত্যায়ন, জবানে স্বীকারোক্তি এবং অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা বাস্তবায়ন করতে হবে, এর নাম হলো পারিভাষিক অর্থে ঈমান। সুপ্রিয় ভাই এবং বোন, ঈমান শুধু আল্লাহ আছেন এতটুকু যথেষ্ট নয়, আল্লাহ তাআলাকে তার গুণাবলী সহ মেনে নিতে হবে, অন্তরের দ্বারা সত্যায়ন করতে হবে এবং জবানে তার স্বীকৃতি প্রদান করতে হবে, ঘোষণা দিতে হবে এবং অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা আল্লাহ তাআলার নির্দেশকে বাস্তবায়ন করতে হবে এবং যা থেকে নিষেধ করেছিল আমাদের তা থেকে বিরত থাকতে হবে। তাহলে 1 নম্বর হচ্ছে আল্লাহর প্রতি ঈমান। নম্বর 2, আপনার মালায়েকা, ফেরেশতাদের প্রতি ঈমান, যে আল্লাহ তাআলার অগণিত ফেরেশতা রয়েছেন যারা মানুষের ভালো মন্দ কর্ম লিপিবদ্ধ করে চলেছেন, যাদেরকে যা নির্দেশ দেওয়া হয় তাই তারা পালন করেন। তারা আল্লাহ তাআলার অবাধ্যতা করেন না, তারা আল্লাহ তাআলাকে অস্বীকার করেন না, তারা আল্লাহ তাআলার ইবাদতে মশগুল, তারা তাসবিহ তাহলিল পাঠ করতে তারা ব্যস্ত এবং তাদেরকে যাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে নিষ্ঠার সহিত তারা সেই দায়িত্ব পালন করেন এবং মানুষের পাপ পুণ্য তারা লিপিবদ্ধ করেন, নোট করতে থাকেন। আমি এবং আপনি প্রকাশ্যভাবে, প্রকাশ্য দিবালোকে অথবা অমাবস্যার গভীর অন্ধকারে যে যাই করি না কেন সবকিছু আপনার নোট করছেন আপনার 2 জন ফেরেশতা। একজন ভালো কাজ কথা নোট করছেন আর একজন মন্দ কথা এবং কাজ নোট করছেন। এখানে শুধু একটা কথা বলে দেই, কিছু কিছু জেনারেল শিক্ষিত মানুষ একটু শুধু শব্দের ডিকশনারি পড়ে বলে থাকেন, বলছে ইন্না আলাইকুম লাহাফিজিনা কিরামান কাতিবিন। বলছে মুলবি মাওলানারা যে বলে যে প্রত্যেকটা মানুষের কাছে 2 জন করে ফেরেশতা থাকে, একজন পাপ লেখে আর একজন নেকি লেখে, এ কথাটা সঠিক নয়। কেন? বলছে আল্লাহ কোরআনে বলছেন ইন্না আলাইকুম লাহাফিজিনা কিরামান কাতিবিন, নিশ্চয়ই তোমাদের কাছে অনেক সম্মানিত লেখক বৃন্দ রয়েছেন। তা আল্লাহ বলছেন অনেক। আর আরবিতে বহুবচন, বাংলায় বহুবচন আপনার 2 হয়ে যায়, একবচন বহুবচন, কিন্তু আরবিতে সাধারণত বহুবচন আপনার 3, ন্যূনতম 3, সাধারণত বহুবচন ন্যূনতম 3। তো এখানে বললেন হাফিজিনা কিরামান, হাফিজিন হাফিজের বহুবচন, কিরামান কারিমের বহুবচন, কাতিবিন কাতিবের বহুবচন। তো কমপক্ষে 3টা করে ফেরেশতা আছে। এই জায়গাতেই আমরা বলি যে গুরুর প্রয়োজন। গুরু ছাড়া, শিক্ষক ছাড়া কেউ যদি ওই ডিকশনারি দেখে আর বাংলা অনুবাদ দেখে আর বাংলা গ্রামার পড়ে কোরআন এবং হাদিসকে বুঝবো মনে করে, তাহলে বিভ্রান্ত হবে, এটা স্বাভাবিক। সুপ্রিয় ভাই এবং বোন, আপনাদের এক্ষুনি বুঝাই যে এটা কিভাবে ভুল। আমার কাছে মনে করুন 10টা মতিচুরের লাড়ু আছে, 10টা মতিচুরের লাড়ু। আমি একজনকে বললাম যে বাবু এই মতিচুরের লাড়ু শ্রোতারা যারা বসে আছে তাদেরকে দিয়ে দাও। কয়টা করে পাবেন? আপনারা কয়টা করে পাবেন? একটা করেও পাবেন না, 10টা। তো তাহলে 10টায় একবচন না বহুবচন? বহুবচন। তারপরে ওই একটা করেও পাবেন না কেন? তো এ মূর্খ যে গুরু ছাড়া কোরআন বুঝতে গিয়েছে, গুরু ছাড়া কোরআন বুঝতে গিয়েছে যে বহুবচন শব্দ আর ডিকশনারি দেখে আর গ্রামারের বই দেখে, তো ও মূর্খ ভুলে গিয়েছে যে কুম আলাইকুম, তোমাদের কাছে। তো কুমটাও যে বহুবচন। এইখানে যেমন মিষ্টিগুলো 10টা বহুবচন, তো আপনারাও যে বহুবচন অনেকগুলো। তো এর দ্বারা 3টা আছে কি করে বোঝা যাবে? এর দ্বারা তো একটা করেই ভাগ্যে জুটে না। দেখতে পেলেন না? তাহলে কয়টা আছে কি করে বুঝবেন?
আল্লাহ বলছেন কোরআনে, ইয ইয়াতালাক্কাল মুতালাক্কিয়ানি আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি কাঈদ মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। ডানে এবং বামে দুজন ফেরেশতা সদা সর্বদা প্রস্তুত, মানুষের মুখ থেকে যা কিছু বের হয় তৎক্ষণাৎ তারা লিপিবদ্ধ করে দেন। কয়টা হলো? দুটো। কিন্তু অর্থবিদ্যার দৌড় হয়ে অবধি। জি, এজন্য গুরুর প্রয়োজন। এই যে ধারাবাহিক ভাবে মাদ্রাসায় আমরা দেখলাম 6টা মেয়ে আজকে মাহমুদায়ে মাদ্রাসা মেয়েদের আপনাদের দান এবং আপনাদের সাহায্য সহযোগিতায় 6টি মেয়ে যে আজ আলেমা হলো, ফারেগা হলো, ইনশাআল্লাহ আপনাদের সামনে তাদেরকে তাদের পোশাক প্রদান করা হবে একটু পরেই। যাদের মেয়ে এই গ্রামেরই 4টা, আলহামদুলিল্লাহ। আমি বহুদিন আগে বলেছিলাম আর আবারও বলছি, সুপ্রিয় ভাতৃবৃন্দ, ভগ্নীগণ, আজকে মুসলমানদের পতনের অন্যতম কারণ হলো আমাদের মেয়েদেরকে ইসলাম থেকে বঞ্চিত রাখা, আমাদের মেয়েদেরকে ইসলামী শিক্ষায় শিক্ষিত না করা। আল্লাহ তাআলা যে বললেন যে ঈমান ক্ষতিগ্রস্ত সমস্ত মানুষ, তাহলে যারা ঈমান নিয়ে এসেছে এবং সৎ কর্ম করেছে, প্রথমে দুটো বলি, এই দুটো যেহেতু আত্মসংশোধনের জন্য, প্রত্যেকের আত্মসংশোধনের জন্য ঈমান এবং সৎ কর্ম। আর ঈমানের 6টি রুকুন, আল্লাহর প্রতি ঈমান, মালায়েকা ফেরেশতাদের প্রতি ঈমান, ব্যাখ্যা বিশ্লেষণে যাওয়ার সময় নেই আজকে। আল্লাহ তাআলার কিতাবের প্রতি ঈমান, নবী রাসূলদের প্রতি ঈমান, আখিরাতের প্রতি ঈমান এবং ভাগ্যের ভালো বান্দাদের প্রতি ঈমান। এই 6টি বিষয়ের প্রতি ঈমান আনয়ন করতেই হবে। কেউ যদি একটি বিষয়ের প্রতি ঈমান আনয়ন না করে, তাহলে সে ঈমানদার থাকতে পারে না, তাহলে সে মুসলমান হতে পারে না, তাহলে সে মুসলমান হতে পারে না, তাহলে সে ঈমানদার হতে পারে না। সুপ্রিয় ভাই বোন, এবং আমালে সালেহা, এটাও নিজের জন্য। আমালে সালেহা, সৎ কর্ম, কোরআন এবং সুন্নাহ দ্বারা শুধু সাব্যস্ত হলেই হবে না, বরং সেই বিষয়টা কোরআন এবং সুন্নাহ দ্বারা সাব্যস্ত হতে হবে। সাথে সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতিতে আদায় করতে হবে এবং একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য করতে হবে। এই দুটো শর্ত। প্রথম শর্ত হচ্ছে আপনার সৎকর্ম সেটাই যেটা কোরআন এবং সুন্নাহ দ্বারা সাব্যস্ত। 1, 2, সেটা আল্লাহর সন্তুষ্টির জন্য হতে হবে এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতিতে হতে হবে। এখানে যদি একটু ত্রুটি বিচ্যুতি হয়ে যায়, তাহলে আপনার আমল আল্লাহ তাআলার দরবারে গৃহীত হবে না। একটা উদাহরণ দিয়ে বুঝতে সুবিধা হবে। কুরবানি কোরআন এবং সুন্নাহ দ্বারা সাব্যস্ত, কুরবানি কোরআন এবং সুন্নাহ দ্বারা সাব্যস্ত। আবু বুরদা বিন নিয়ার কুরবানির দিনে, ঈদের দিনে তার কুরবানির পশুটা জবাই করেছিলেন একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য, কিন্তু পূর্ণ ইত্তেবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হয় নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুরবানি করেছেন নামাজের পরে, আর আবু বুরদা তিনি কুরবানি করেছেন নামাজের আগে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদের দিনে ঈদের নামাজ পড়ে খুতবা দিতে শুরু করলেন যে আমাদের নেই নামাজ পড়েছে, তাদের নামাজ হয়েছে, যারা আমাদের নেই কুরবানি করবে তাদের কুরবানি হবে, আর যে কেউ নামাজের আগে কুরবানি করেছে তার কুরবানি হয়নি, ওয়ালা নুসুক আলা, তার কুরবানি হয়নি। আবু বুরদা দাঁড়িয়ে গেলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি মনে করেছি আজকে পানাহারের দিন, আর পানাহারের দিন মনে করে আমার পশুর কুরবানিটা আমি জবাই করেছি। লক্ষ্য এবং উদ্দেশ্য কত ভালো দেখুন। তিনি বলছেন আকাল তো আমি খেয়েছি, ওয়াতাম তো আহলি ওয়া জিরানি, আমি আমার পরিবার পরিজনকে খাইয়েছি, পাড়া প্রতিবেশীকে খাইয়েছি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারপরেও বললেন সাতুকা সাতুলাহান, তোমার ছাগল গোশতের ছাগল হয়েছে, কুরবানির নেকি পাবে না। সহিহ বুখারী হাদিস নম্বর 955 এবং 983। তো কোরআন এবং সুন্নাহ দ্বারা কোনো আমল সাব্যস্ত শুধু হলেই হবে না, বরং সেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতিটা আমাকে এবং আপনাকে আদায় করতে হবে, নইলে আল্লাহ তাআলার দরবারে গৃহীত হবে না। তো ঈমান এবং সৎকর্ম এই দুটো হচ্ছে আত্মসংশোধনের জন্য। একজন ব্যক্তি, পুরুষ এবং মহিলা, যুবক এবং যুবতী, ছেলে এবং মেয়ে, বৃদ্ধ এবং বৃদ্ধা, বুড়ো বুড়ি, এদের পরিত্রাণ এবং মুক্তির জন্য সৎ কর্ম এবং ঈমান
আর জেনে রাখবেন এই ঈমান এবং সৎ কর্মেরও আগে আপনাকে জ্ঞান অর্জন করতে হবে। সুতরাং এই আয়াতের ভাষা ইল্লাল্লাযীনা আমানু, এর ভাষ্যে হাফেজ ইমাদউদ্দিন ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলছেন ওয়ালা ইয়াকুনুল ঈমানু বিদুনি ইলম, জ্ঞানার্জন ছাড়া ঈমান অর্জিত হতে পারে না। আপনি গুরুর দ্বারা শিক্ষা অর্জন করলেন না, শিক্ষকের কাছে আপনি পড়লেন না, আল্লাহকে, তার পরিচয় কি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে, পবিত্র কোরআন কি, এ সম্পর্কে আপনি জানলেন না। সুপ্রিয় ভাই এবং বোন, ঈমানের রুকনগুলো প্রসঙ্গে আপনি অবগত হলেন না, তো আল্লাহকে আপনার উপরে ওহী অবতীর্ণ করেছেন যে আপনি ঈমান জেনে গিয়েছেন, এটা অসম্ভব। আমি এবং আপনি যদি মুসলমান পরিবারে জন্মগ্রহণ করি, তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিখ্যাত নবী রাসূলের বংশে জন্মগ্রহণ করেছিলেন। ইসমাঈল আলাইহিস সালামের বংশ হচ্ছে কুরাইশ বংশ, এই কুরাইশ বংশে জন্মগ্রহণ করেছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। 40 বছর বয়স হয়ে গিয়েছিল, তারপরেও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈমান কি জানতেন না? এটা আমি বলছি এমনটি না, স্বয়ং আল্লাহ তাআলা 40 বছর বয়সে ওহী অবতীর্ণ করে আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন মা কুনতা তাদরি মাল কিতাব ওয়াল ঈমান, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তুমি ঈমান কি এবং কিতাব কি জানতে না। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি ঈমান এবং কিতাব সম্পর্কে অবগত না হন, সুপ্রিয় ভাই এবং বোন, আমি এবং আপনি কি মায়ের পেট থেকে জন্মগ্রহণ করে করে ঈমান কি জেনে গিয়েছি? গ্রন্থ কোরআন কি আমরা জেনে গিয়েছি? আপনি আপনার ছেলেকে যে ইংলিশ মিডিয়ামে পড়ান আপত্তি নেই, আপনি আপনার ছেলেকে জেনারেল পড়ান আপত্তি নেই, ছেলে মেয়েকে পড়ান কোনো আপত্তি নেই, কিন্তু আপনি যদি আপনার ছেলে মেয়েকে ইসলামের মৌলিক শিক্ষা না দিয়ে আপনি যদি ওই পার্থিব শিক্ষায় শিক্ষিত করার জন্য আপনি যদি কোটি কোটি টাকা যদি আপনি খরচ করে চলেছেন, জেনে রাখবেন আপনি ছেলে মেয়ের জন্য আপনি হচ্ছেন একজন প্রতারক, আপনি হচ্ছেন একজন ধোঁকাবাজ। আপনি যতই নামাজ রোজা করুন না কেন, আপনাকে জাহান্নামে যেতে হতে পারে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মা মিন আবদিন ইস্তারআহু আল্লাহু রাইয়াতান ফালাম ইয়াহুতা বিনাসিহা ইল্লা লাম ইয়াজিদ রাইহাতাল জান্নাহ। সহিহ বুখারী হাদিস নম্বর 7150, সহিহ মুসলিমে এই হাদিস রয়েছে। সুপ্রিয় ভক্তবৃন্দ, ভগ্নীগণ, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আল্লাহ যখন কোন বান্দাকে কারো নেতৃত্ব প্রদান করেন আর সে তাদের কল্যাণের সহিত তত্ত্বাবধান করে না, তাহলে সে জান্নাতের সুগন্ধিও পাবে না। কোন বর্ণনা আছে তার জন্য জান্নাত হারাম, কোন বর্ণনা আছে সে জান্নাতে প্রবেশ করবে না। শুধু জান্নাত হারামই শুধু নয়, জান্নাত প্রবেশ করবে না শুধু তাই নয়, বলে দূর থেকে যে অনেক দূর থেকে জান্নাতের সুগন্ধি পাওয়া যাবে, এই ব্যক্তি তার জান্নাতের সুগন্ধিও পাবে না। সুপ্রিয় ভাই এবং বোন, ছেলে এবং মেয়েদের আমরা নিজেদের ছেলে এবং মেয়েদের আমরা অভিভাবক, তাদের নেতৃত্ব আমাদেরকে দেওয়া হয়েছে। একজন মরাল সমাজের নেতৃত্ব, একজন এমএলএ প্রধান আপনার সমাজের নেতৃত্ব। জেনে রাখবেন যে যত বড় নেতৃত্ব আছেন, যাকে যত বড় পদ যিনি পেয়েছেন, তার জনগণের জন্য যদি কল্যাণের সহিত তাদের দেখাশোনা না করেন, তত্ত্বাবধান না করেন, তাহলে আপনি হচ্ছেন একজন ধোঁকাবাজ, আপনি হচ্ছেন একজন প্রতারক, আপনি আপনার অধীনস্থদের আপনি কল্যাণকামী নয়, হিতাকাঙ্ক্ষী নয়। আপনি বলছেন যে ফাইজি সাহেব কি বলছেন, ইংলিশ পড়াচ্ছি, উচ্চ থেকে উচ্চতর ডিগ্রি আমি দিচ্ছি। সুপ্রিয় ভাই এবং বোন, কথা খুব মনোযোগ দিয়ে শুনবেন। কয়েকদিন আগে এক বক্তা আমাকে বলছিলেন, বেশ কিছু ব্যক্তির নাম নিলেন, জেনারেল শিক্ষিত ব্যক্তিদের, যে এদের তাহলে কি বলবেন যারা ওহী কোরআন এবং সুন্নাহ। আমি বললাম যে ওহী মানে কোরআন এবং সুন্নাহর আগে তাওরাত ছিল, ইনজিল ছিল, জি, তার আগে অন্যান্য আসমানি গ্রন্থ ছিল। আল্লাহ তাআলা প্রদত্ত জীবন ব্যবস্থায় এক কথায় ওহী ছিল। ওহী অনুযায়ী ওহী যারা শিক্ষা করেনি, আল্লাহ প্রদত্ত জীবন ব্যবস্থা সম্পর্কে যারা জ্ঞানার্জন করেনি এবং সেই অনুযায়ী যারা জীবন পরিচালিত করে না, তারা আসলে জাহেল এবং মূর্খ। উনি তখন বলছেন, এক বক্তা আমাকে এই প্রসঙ্গেই তখন প্রশ্ন করছেন, স্বয়ং একজন আলেম বক্তা, যে তাহলে বড় বড় বিদ্বানদের কিছু নাম নিলেন, প্রচলিত বিদ্বান, এইসব বিদ্বানদের নাম নেওয়ার পরে উনি বলছেন তাহলে এদের সম্পর্কে আপনি কি বলবেন। সেদিন আমি এই কথাটাই বলেছিলাম যে সুপ্রিয় ভাই এবং বোন, অ্যারিস্টটলকে আপনি কি বলবেন? বলছে অ্যারিস্টটল নিঃসন্দেহে একজন আন্তর্জাতিক বিজ্ঞানী এবং জ্ঞানী।
তা আমি বললাম, তো অ্যারিস্টটল তিনি আত্মার অস্তিত্বকে স্বীকার করে গিয়েছেন, আত্মা আছে, অথচ 21 শতাব্দীতেও কিন্তু আত্মাকে কিন্তু দেখতে পেয়েছি এ কথা কেউ কিন্তু বলেনি। তাহলে যে আত্মাকে সৃষ্টি করেছেন সেই স্রষ্টাকে কেউ যদি বলে যে সেই স্রষ্টা নেই, তাহলে সে তাকে মূর্খ বলবেন না? কেউ যদি বলে যে আত্মা নেই, কেউ যদি আজ বলে, তাহলে তাকে আপনি মূর্খ বলবেন না? আর না হয় বলতে হবে আপনি অ্যারিস্টটল ভুল বলেছেন। তাহলে আপনি যখন বলছেন অ্যারিস্টটল সঠিক বলেছেন, তাহলে যে তার বিপরীত বলবেন সে ভুল বলছে। একই বিষয় পরস্পর বিরোধী, একই বিষয় পরস্পর বিরোধী দুটো কথা সঠিক হতে পারে না। পরস্পর বিরোধী মন্তব্য পাগলের সাদৃশ্য স্বরূপ। সুপ্রিয় ভ্রাতৃবৃন্দ, ভগ্নীগণ, আমি ওকে বললাম শুনুন, তাহলে যখন স্রষ্টা আছে এটা যখন চিরন্তন সত্য, তাহলে এবার আপনাকে বলুন যে আমি আমার পিতার সাথে সদাচরণ করি না, আমি আমার পিতার অবাধ্য, কিন্তু আমার বন্ধু বান্ধব সমাজের যত লোকজন আছে তাদের সাথে আমার খুব ভালো সম্পর্ক। আমাকে কি বলবেন? যখন জানবেন যে আমি আমার পিতার অবাধ্য, আর বাস্তবে আমার বন্ধু বান্ধব যদি সৎ হয়, ভালো হয়, তাহলে আমার বন্ধু বান্ধব বলবে, এই বেয়াদব কোথাকার, তুমি তোমার বাবারও তুমি অবাধ্য, তোমার বাবার সেবা যত্ন করো না, তাহলে তোমার সাথে আমাদের বন্ধুত্ব থাকবে না। আসলে যে বাবার অবাধ্য হয়, যে বাবার দেখাশোনা করে না, যে বাবার সেবা যত্ন করে না, যে বাবারকে শ্রদ্ধা করে না, যে বাবার কথাকে মেনে নেয় না, বাবা অহংকারী যে ছেলে, সেই ছেলে কখনো ভালো হতে পারে না বন্ধু বান্ধবদের কাছে ভালো হলেও। তা আমি বললাম যে এতে বাবা তো কেবলমাত্র আমার জন্ম পিতা, কিন্তু মহান স্রষ্টার সাথে এই জন্ম পিতার কোন তুলনাই হয় না। যে মহান আল্লাহ তাআলা দৈনিক আমাদের অক্সিজেন আমাদের দিয়ে চলেছেন ফ্রিতে। সুপ্রিয় ভাই এবং বোন, সৌদির এক শেখ 60 বছর বয়সের এক শেখ আপনার সৌদিতে আপনার 22 ঘন্টা অক্সিজেন গ্রহণ করেছিলেন। বিল যখন তার হাতে ধরানো হচ্ছে, তার চোখ দিয়ে অশ্রু ঝরছে। আপনার যিনি বিল ধরাচ্ছেন তিনি বলছেন যে শেখ আপনাকে বিল পরিশোধ করতে হবে না, আমরা পরিশোধ করে দেবো, এটা আমাদের ভুল হয়ে গেছে। বলছেন বিল দেখে কাঁদছি এটা তুমি ভেবো না, এতদিন যাবত 60 বছর বয়স হয়েছে, যদি আল্লাহ তাআলা আমাদেরকে 1 বছরের যদি অক্সিজেনের ঋণ পরিশোধ করতে বলতেন, তাহলে তো আমাদের পৃথিবীতে বসবাস করা মুশকিল হয়ে যেত। ফ্রি আমরা অক্সিজেন নিয়ে চলেছি, জি ফ্রি অক্সিজেন নিয়ে চলেছি। একটা পাম্পের দাম কত? আপনার শ্যালো বসাচ্ছি, মেশিন বসাচ্ছি পানি দেওয়ার জন্য আপনার ধারে একটা মেশিন, সেই মেশিনের দাম যে খারাপ হয়ে যাচ্ছে হচ্ছে কতটা? আমার আপনার যে হাত আছে, বিজ্ঞানীরা বলছেন প্রতি মিনিটে 5 থেকে 6 লিটার রক্ত পাম্প করে। প্রতি মিনিটে 5 থেকে 6 লিটার রক্ত পাম্প করে ফুসফুসে পাঠায়, আর সেখান থেকে অক্সিজেন সংগ্রহ করে শিরা উপশিরার মাধ্যমে, ধমনী এবং শিরার মাধ্যমে দেহের কোটি কোটি কোষে আপনার পৌঁছে দেয় অক্সিজেন, এবং কার্বন ডাই অক্সাইড বের করে দেয় এবং বর্জ্য পদার্থ বের করে দেয়। কে এই মেশিন তৈরি করেছেন? সুপ্রিয় ভাই এবং বোন, আমি এবং আপনি যদি একটু এই বিষয় নিয়ে যদি আত্মসমীক্ষা করতাম, তাহলে আল্লাহ তাআলার কাছে মাথা নত করতে বাধ্য হতাম। তা আমি বললাম, যে ব্যক্তি তাহলে স্রষ্টার উপাসনা করে না, সৃষ্টির সাথে তার যতই ভালো সম্পর্ক হোক, সে কি করে ভালো হতে পারে আপনি বলেন? তিনি বলছেন বিষয়টা বুঝে এসেছে। সুপ্রিয় ভাই এবং বোন, তো আল্লাহ তাআলা স্পষ্ট ভাবে বললেন সকল মানুষই ক্ষতির মধ্যে রয়েছে। তাহলে তারা ক্ষতির মধ্যে নেই যারা ঈমান এনেছে এবং সৎকর্ম করেছে। আর ঈমান জ্ঞানার্জন ছাড়া ঈমান অর্জিত হতে পারে না। লা ইয়াকুনুল ঈমানু বিদুনি ইলম, জ্ঞানার্জন ছাড়া ঈমান অর্জিত হতে পারে না। সুপ্রিয় ভাই এবং বোন, অবশ্যই আপনাকে জ্ঞানার্জন করতে হবে। অতএব আপনাদেরকে আমি বলবো যে আমরা আমাদের যে ছেলে মেয়ে আছে, সেই ছেলে মেয়েদেরকে অবশ্যই ইসলামের মৌলিক শিক্ষা আমরা শিক্ষা দেবো ইনশাআল্লাহ। আমরা প্রত্যেকেই ইসলামী শিক্ষা দেব, এবং যারা আমরা বড় হয়ে গেছি তারাও মসজিদের ইমাম, মাদ্রাসার আলেম, তাদের কাছ থেকে আমরা জানবো, তাদের কাছ থেকে আমরা শিখবো, তাদের কাছ থেকে আমরা বুঝার প্রচেষ্টা করবো। সুপ্রিয় ভ্রাতৃবৃন্দ, কোরআনে বলছেন না যে ইবাদত গুলো করছি সেই ইবাদত গুলো সঠিক হচ্ছে কিনা, যেগুলো আমরা জানবো, এগুলো ইমামের কাছে, মাওলানাদের কাছ থেকে আমরা জেনে নিব। তাহলে এই দুটো ছিল সৎ ঈমান এবং সৎকর্ম, এই দুটো হচ্ছে নিজেদের আত্মসংশোধন। আর পরের দুটা সৎ কাজের আদেশ, একে অপরকে সৎ কাজের আদেশ করবে এবং ধৈর্য ধারণের উপদেশ দেবে। সুপ্রিয় ভ্রাতৃবৃন্দ ও ভগিনীগণ, এই দুটো হচ্ছে অন্যের জন্য। যে সমস্ত মেয়েরা ফারেক হলে তোমরাও কথা খুব মনোযোগ দিয়ে শোনো, এবং যারা আলেম আছেন
স্মরণ করিয়ে দিচ্ছি, যারা নামাজ আছেন তাদেরও স্মরণ করিয়ে দিচ্ছি, যারা সৎ আছেন তাদেরও স্মরণ করিয়ে দিচ্ছি। প্রথম দুটি হচ্ছে আমাদের প্রত্যেকের নিজেদের আত্মসংশোধনের জন্য, মুক্তির জন্য। যদি আমরা সফল হতে চাই, যদি আমরা কামিয়াব হতে চাই, যদি আমরা ক্ষতি থেকে বাঁচতে চাই, তাহলে ঈমান এবং আমলে সালেহ এই দুটো, যে ধৈর্যও আপনার আমলে সালের অন্তর্ভুক্ত, সৎ কাজ করা এটাও আমলে সালের অন্তর্ভুক্ত, কিন্তু দুটো অন্যের কল্যাণ কামনার জন্য, অন্যকে আপনি ভাগ পৌঁছে দেবেন, অন্যকে ভাগ পৌঁছে দেবেন, আপনার অন্যের কল্যাণ কামনার জন্য অন্যকে ধৈর্য ধারণের নির্দেশ দেবেন, আর এতেও আপনারই কিন্তু লাভ আছে। কেন লাভ আছে জানেন? আপনার লাভ কেন আছে? সময় নেই, না হলে বিস্তারিত আলোচনা আপনাদের সামনে করলাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দৃষ্টান্ত দিয়েছেন, নোমান বিন বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত, সহিহ বুখারী হাদিস নম্বর 2493। এক যাত্রী দলের সাথে যারা আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত রাখে, আল্লাহর সীমারেখার মধ্যে থাকে, এবং যারা আল্লাহর সীমা লঙ্ঘন করে, এদের দৃষ্টান্ত দিয়েছেন সেই যাত্রী দলের সাথে, যে যাত্রী দল যাত্রাকালে একটি নৌকায় আরোহণ করেছে লটারির মাধ্যমে। যে এই টাকা পয়সার লটারি, এটা হারাম। আপনার গুলি ব্যাট পুরো আন্দাজি, মনে করেন কোন ধরনের, মনে করেন 4-5 ভাই আছেন, জায়গা ভাগ করবেন, কে কোন দিক নেবে, কে কোন দিক নেবে, বা কয়েকখানটা ঘর আছে বাপের তৈরি করা, ভাই বোনেরা কে কোন দিক নেবেন, একে কেন্দ্র করে আপনার গুলি ব্যাট করছেন, তো এটা আপনার বৈধ। এটাকে কেন্দ্র করে আপনার লটারি করছেন, এটা বৈধ, বুঝতে পেরেছেন? কিন্তু আপনার বাজারে যে সমস্ত লটারি চলছে, আপনার টিকিট কাটছেন কাগজের, আর টাকা ভাগ্যে থাকলে পাবেন না, তো সব যাবে, এটা হচ্ছে হারাম, এটা হচ্ছে জুয়া। তো আপনার এই লটারির মাধ্যমে নৌজানে কেউ দোতলায়, কেউ নিচে তলায়, পানির ব্যবস্থা ছিল ওপর তলায়, নিচে তলার লোকেরা ভাবলো ওপর তলায় না গিয়ে যদি আমরা নিচে তলায় ফুটো করে দিই, তাহলে আর কষ্ট করতে ওপরকার লোকগুলো আমাদের দ্বারা কষ্ট পাবে না, ফলে নিচেই ফুটো করতে শুরু করলো। ওপর তলার লোকগুলো দেখার পরে যদি চুপ থাকে, তাহলে নিচে তলার লোকগুলোও মরবে, তারাও মরবে। আর যদি নিচে তলার লোককে ফুটো করতে বাধা প্রদান করে, অন্যায় দেখে অন্যায় বাধা দেয়, তাহলে তাকেও বাঁচাবে, নিজেরাও বাঁচবে। তো সৎ কাজের আদেশ এবং ধৈর্য ধারণের উপদেশের মাধ্যমে আমার এবং আপনার লাভ। আত্মসমীক্ষা, কেন আমি সৎ কাজের আদেশ এবং উপদেশ দেব? সুপ্রিয় ভাই এবং বোন, সূরা মাইদা 5 নম্বর সূরা 63 নম্বর আয়াতটি আপনারা অধ্যয়ন করবেন। লাউলা ইয়ানহাহুমুর রাব্বানিয়ুনা ওয়াল আহবারু আন কাউলিহিমুল ইসমা ওয়া আকলিহিমুস সুতা লাবিসা মা কানু ইয়াসনাউন। আল্লাহ তাআলা বলছেন যে ধর্মীয় পণ্ডিত এবং মাশায়েখগণ তাদেরকে মিথ্যা কথা বলতে এবং হারাম ভক্ষণে বাধা প্রদান করে না কেন? দেখার পরে এই মাশায়েখ ধর্মীয় পণ্ডিতগণ যে বাধা প্রদান করে না, তো এদের চুপ থাকাটা হচ্ছে জঘন্যতম অপরাধ। আল্লাহ বলছেন কতই না মন্দ কাজ, জঘন্যতম অপরাধ। যে অন্যায়কারীরা অন্যায় করছে, আপনি অপরাধ করছেন না, কিন্তু আপনার চোখের সামনে অপরাধ হচ্ছে, আর আপনি চুপ আছেন, তাই চুপ থাকাটা হচ্ছে আপনার অপরাধ, জঘন্যতম অপরাধ। অতএব আসুন আমরা আমাদের সমাজকে কুসংস্কার মুক্ত করি। সুপ্রিয় ভাই এবং বোন, আমাদের সমাজকে কুসংস্কার মুক্ত করার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে আমাদের মেয়েরা, আমাদের মেয়েরা। সুপ্রিয় ভাই এবং বোন, এজন্য কবি হাফেজ ইব্রাহিম তিনি বলেছেন, আলুম্মা মাদ্রাসাতুন, মাই হলো পাঠশালা, ইদা আদাত্তাহা, যদি মাকে তুমি সেইভাবে তৈরি করো, আদাত্তা শাবান তাইয়্যিবাল আরাকে, তাহলে তুমি একটা উত্তম জাতি তৈরি করবে, একটা উত্তম জাতি তুমি প্রস্তুত করবে। আলহামদুলিল্লাহ, এই অজ গ্রামে হাফেজ আইনুল বারী রাহিমাহুল্লাহর ভাষায় অজ গ্রাম মানে পাড়া গ্রামে, আলহামদুলিল্লাহ আব্দুর রশিদ আল মাজারি হাফিজাহুল্লাহ অক্লান্ত প্রচেষ্টার মাধ্যমে যে প্রতিষ্ঠান গড়ে উঠেছে। গত বছর 4 জন ফারেগা হয়েছিলেন আমার মেয়েরা, এবারও 6 জন ফারেগা হলেন। এই গ্রামের এই 4 জন আলহামদুলিল্লাহ, আপনারা আপনাদের মেয়ে এবং সার্বিক সহযোগিতা অর্থদানের মাধ্যম দিয়েও এই প্রতিষ্ঠানকে শক্তিশালী করার প্রচেষ্টা করবেন। আমি আপনাদের ছেলেদের প্রতিষ্ঠানে এসেছিলাম, যে সেদিন হাজার হাজার আপনার পুরুষ ছিলেন, হাজার হাজার পুরুষ ছিলেন। শুধু ছেলেদেরই প্রতিষ্ঠানের প্রয়োজন আছে এমনটি না, আমরা দেখেছি 95% আজ মুসলমান, নামধারী মুসলমান, এরা বেনামাজি,
এর অন্যতম কারণ হলো আমাদের মেয়েদেরকে আমরা শিক্ষিত করিনি বলে। আমাদের মেয়েদেরকে আমরা, আমাদের মায়েদেরকে আমরা যদি প্রস্তুত যদি করতাম, শিক্ষিত যদি করতাম, ছেলেদের যতগুলো প্রতিষ্ঠান আছে, মেয়েদের যদি ততগুলো প্রতিষ্ঠান থাকতো, তাহলে আজকে 95% মুসলমান বেনামাজি হতো না। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুক। এর অর্থ আমি এ কথা বলছি না যে পুরুষদের শিক্ষা প্রতিষ্ঠানের প্রয়োজন নাই, বরং ছেলেদেরও শিক্ষা প্রতিষ্ঠানের আরো প্রয়োজন আছে, আর মেয়েদেরও শিক্ষা প্রতিষ্ঠানের প্রয়োজন আছে। ফল কথা, আমাদেরকে যদি মুসলিম যদি হতে হয়, আর মাথা উঁচু করে দাঁড়াতে হয়, পরিত্রাণ পেতে হয়, সফল হতে হয়, কামিয়াব হতে হয়, তাহলে আমাদের প্রত্যেক ছেলে এবং মেয়েকে ইসলামের যে মৌলিক বিষয়গুলো আছে, দৈনন্দিন জীবনে যা বাস্তবায়ন করা প্রত্যেকটা পুরুষ এবং মহিলার জন্য অপরিহার্য কর্তব্য, তা শিখতেই হবে, তা শিখতেই হবে। আর তার অন্যতম মাধ্যম আজকে হলো আমাদের মাদ্রাসা, সেটা মেয়েদের মাদ্রাসা হোক অথবা ছেলেদের মাদ্রাসা হোক। অতএব আসুন আমরা সার্বিক সাহায্য সহযোগিতার হাত আমরা বাড়িয়ে দেব। এই প্রতিষ্ঠানকে আল্লাহ তাআলা দীর্ঘায়িত করুন, এবং এই প্রতিষ্ঠানের সাথে যারা জড়িত তাদেরকে আল্লাহ তাআলা নিবেদিত প্রাণ বাড়িয়ে দিন এই প্রতিষ্ঠানের জন্য। হে আল্লাহ, তুমি নিজ রহমতে আমাদের সকলের প্রচেষ্টাকে তুমি কবুল করে নাও, আমিন। আকুলু কাওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বললে